আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? সো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। সো আজকে আমরা শিখবো কিভাবে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি আমরা তৈরি করতে পারবো। সো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট পরিবারের সাথেই থাকবেন। পাসপোর্ট সাইজের ছবি এডিট করার জন্য আমরা চলে যাব প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে। সো গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আমরা সার্চ বারে লিখব যে রিমুভ বিজি। দেখুন আমি লিখছি রিমুভ বিজি। দেখুন নিচে কিন্তু অনেকগুলা লিঙ্ক শো করতেছে। সো আমরা রিমুভ বিজি এই লিঙ্কে আমরা ক্লিক করব। সো লিঙ্কটিতে প্রবেশ করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো আপলোড ইমেজ। এটিতে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি সিলেক্ট করে নেব, এরপর ডনে ক্লিক করব। সো অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হওয়ার জন্য আমরা কিছুক্ষণ সময় নেব, যেহেতু এটি হাতের কাজ না, এটি কম্পিউটারের কাজ। সো আমরা কিছুক্ষণ ওয়েট করব। সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। সো আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর আমরা সুইপ করে একটু নিচে যদি যাই তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো, অনেকগুলো কালার দেখতে পাবো। যে কোনো কালার আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে সিলেক্ট করতে পারবো। সো দেখুন আমি একটি একটি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমরা এখানে কিন্তু যে কোনো কালার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবো। সো আপনাদের মন মতো আপনারা ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করতে পারবেন। সো আমি এখানে দেখুন আমি দেখাচ্ছি। সো আমি ব্যাকগ্রাউন্ডে এই কালারটি ব্যবহার করব। কালারটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা কোনায় দেখতে পাবো ডাউনলোড অপশন, সেখান থেকে আপনার ইমেজটি ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখন দেখব যে ছবির কোয়ালিটিটি কেমন হলো। সো আমরা গ্যালারিতে প্রবেশ করব। গ্যালারিতে প্রবেশ করার পর আমাদের কাঙ্ক্ষিত ছবিটি ওপেন করে নেব, এরপর আমরা দেখব জুম করে যে কেমন হয়েছে আমাদের ছবিটি। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের ছবির কোয়ালিটি কিন্তু ভালো হয়নি। সো কোয়ালিটিটি এখন আমরা ক্লিয়ার করব, ছবিটি এখন আমরা ক্লিয়ার করব। সো ছবিটি ক্লিয়ার করার জন্য আমরা আরেকটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব। সো আমরা হোম বাটনে ক্লিক করে এটি কেটে দিব। সো এখন আমরা আরেকটি অ্যাপ্লিকেশন ওপেন করে নেব। সো আমরা চলে যাব রিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। সো রিমিনি অ্যাপসটি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা প্লে স্টোরে সার্চ করে আপনারা এটি ইনস্টল করে নেবেন। সো আমি এটি ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স আর ইনহ্যান্স প্লাস। সো আমি ইনহ্যান্সে ক্লিক করব, এরপর আমাদের ছবিটি সিলেক্ট করব, এরপর আমরা রাইট অপশনে ক্লিক করব। সো রাইট অপশনে ক্লিক করে কিছুক্ষণ সময় নেবে। এখানে একটা অ্যাড আসতে পারে, সো অ্যাডটা পুরোটা দেখতে হবে। সো আমার এখানে একটা অ্যাড আসছে, সো অ্যাডটি আমি পুরোটি দেখব। অ্যাডটি কিন্তু পুরোটি আপনাদের দেখতে হবে, না হলে কিন্তু আমাদের ছবিটি কিন্তু ক্লিয়ার হবে না, কেটে আসবে আবার। সো অ্যাডটি আমি পুরোটি দেখব। সো অ্যাডটি শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্রস বাটন ক্লিক করে এটি কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে ছবির পার্থক্যটি বিফোর অ্যান্ড আফটার। আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ছবিটি কতটা ক্লিয়ার আসছে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু প্রচুর পরিমাণ ক্লিয়ার আসছে, আগের চাইতে অনেক ক্লিয়ার আসছে। সো আমরা ছবিটি এখন সেভ করে নেব। সো সেভ করার জন্য আমরা কোনার দিকে দেখতে পাবো যে ডাউনলোড অপশন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে ডাউনলোড অপশন আছে কোনায়। সো এটি আমরা ক্লিক করে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর আমরা কিছুক্ষণ আবার একটি অ্যাড আসবে। সো এই অ্যাডটিও আপনাদের দেখতে হবে। সো আমি এটি এখন কেটে দেব ক্রস আইকনে ক্লিক করে। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে। সো এভাবেই কিন্তু আপনাদের মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি এডিট করে নিতে পারেন, কম্পিউটারে কষ্ট করে যেতে হবে না। সো আপনাদের মন মতো এখানে ছবি এডিট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ছবিটি কতটা ক্লিয়ার আসছে। সো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন।